ওয়েলকাম টু পার্ট 3 ভিডিও। আজকে আমাদের এই মিজোরাম ট্রিপের এটা 3rd ভিডিও, পার্ট 3। এবার আমরা এখন সাইরাং স্টেশনে নেমে আমরা প্রথমত আইএলপি করব, মানে ইনার লাইন পারমিট করার জন্য আমাদের একজন অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছেন এখান থেকে গিয়ে জাব্বাদ্দা, আর আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছেন আমাদের সাইদ ভাই হেঁটে যাচ্ছে, আর সবাই আমার পেছনে পেছনে আসছে। অ্যাকচুয়ালি আমরা মিজোরামে মেন থাকবো 4 দিন। আমাদের 4 দিনের ট্রিপ রয়েছে, 4 দিনের ট্রিপ রয়েছে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, তুই এগিয়ে একটু, আইএলপি করার জন্য। আর এখানে প্রচুর গরম আছে। আপনারা যারা ভাবছেন যে মিজোরামে খুবই ঠান্ডা, বাট স্টেশন চত্বরে, এই সাইরাং যে স্টেশন আছে সেই সাইরাং স্টেশন চত্বরে প্রচুর গরম আছে। আমরা এখান থেকে যাব এখন আইজল। আমাদের যে হোটেল আছে সেই হোটেলের ওখানে যাব, আমরা আইজলে যাব। দেন আমরা হোটেলে একটু স্টে করবো, ফ্রেশ হবো, খাবো। তারপরে আমরা আমাদের যে ভিউ পয়েন্টগুলো রয়েছে, স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোতে আমরা ঘুরতে বেরোবো। হয়তো আজকে সেরকমভাবে ঘোরা হবে না, আগামী কাল থেকে ভোরবেলা থেকে ঘুরবো, কি দাদা, তাই না? আর যে সাইরাং যে স্টেশনটা রয়েছে, সেইটা সাইরাং স্টেশনে যদি ভিউ দেখাই, এই দেখতে পাচ্ছেন একেবারে পাহাড়ের বুক চিরে কিন্তু এই স্টেশনটাকে বানানো হয়েছে। অসাধারণ ভিউ, অসাধারণ। একটা জিনিস না বললে নয়, আমরা যে ট্রেনে আসলাম সেই ট্রেন হচ্ছে এই রুটে। আজকে তার সেকেন্ড ডেতে আমরা কিন্তু জার্নি করেছি। উই আর সো লাকি। এই হচ্ছে সাইরাং স্টেশন। আমরা প্রথমত ভেবেছিলাম যে এখানে ট্যুরিস্ট হবে না, কিন্তু প্রচুর মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। ছবি নিব। স্টেশনটা দেখে কেমন লাগছে? ব্যাপক লাগছে না? পাহাড়ের বুক চিরে একেবারে এই স্টেশন তৈরি হয়েছে। পাহাড়ের বুক চিরে এইগুলো ওয়ার্ডে এক্সপ্রেস করা যাবে না যতক্ষণ না ফিজিক্যালি আসা যাবে। একদম। আইএলপি করার জন্য একটা ব্লু কালার ফর্ম দিয়েছে। তার জন্য কি কোনো চার্জ লাগছে? 350 টাকা করে, মানে পার হেড আইএলপি করার জন্য পার হেড 350 টাকা করে লাগছে। সাথে কি ডকুমেন্টস দিতে হবে? কিছু না, অরিজিনাল দেখালেই হবে। আচ্ছা, শুধু অরিজিনাল যে আপনার ডকুমেন্টস রয়েছে, আধার, ভোটার, সেই ডকুমেন্টসগুলো আপনাকে শো করতে হবে। আমাকে একটা দেবে, আমারটা নাও তো মুসা। বিভৎস গরম। চলো ফর্মটা ফিল আপ করি। আচ্ছা, আইএলপি করার জন্য যে ফর্মটা আছে সেই ফর্মে কি আছে একটু দেখাই তো দেখি। নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, applications for issue of temporary inner line pass. I have the honor to request you to kindly issue temporary inner line pass for my visit to Mizoram. My particulars are given below: name, father's name, date of birth, gender, telephone number, EPIC ID, identification mark, address, police station, purpose of visit, place of stay in Mizoram, name of sponsor, phone number of sponsor. তারপরে এখানে ওনাদের কি নোট দেওয়া রয়েছে। দ্য অ্যাপ্লিকেশন অফ নেপাল গোর্খা অরিজিন শুড ব্রিং সার্টিফিকেট ফ্রম দ্য ডেপুটি কমিশনার অফ দ্য ডিস্ট্রিক্ট। আচ্ছা, যারা গোর্খা বা নেপাল থেকে আসছেন ওনাদের জন্য কিন্তু ডেপুটি কমিশনারের ডিস্ট্রিক্টের লাগবে, সার্টিফাইড কপি লাগবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর ত্রিপুরা ফ্রম ত্রিপুরা অ্যান্ড ডিস্ট্রিক্ট অফ করিমগঞ্জ, হিলাকান্ডি অ্যান্ড কোচ কাচার অফ আসাম should enclose of e-roll extract countersigned by ERO, মানে ইলেকশন রেজিস্টার অফিস যিনি রয়েছেন ওনার থেকে আপনার যে এপিক আইডি, সেই এপিক আইডিতে ওনার অ্যাটেস্টেড কপি লাগবে। 350 টাকা করে পার হেডে লাগছে। আমরা এখন ফর্মটা ফিল আপ করবো। তোমার ফিল আপ করা হলে আমাকে কলমটা দেবে। হ্যাঁ, বোতলটা নাও। আমাদের অলরেডি ইনার লাইন পারমিটের, তারও তো দরকার আছে। ধরো, ইনার লাইন পারমিটের যে ফর্ম, সেই ফর্ম আমরা ফিল আপ করে নিয়েছি। এবার আমরা এখন যাব ওটা জমা দিতে। ছবি হারাগে আছে যে মামু, ছবি তুমি ওই জাব্বার দা ওখানে আছে।
ফর্ম দুটো দিয়ে দাও, যে জাব্বার দেখে দাও। এখানে দেখার বিষয় আছে যে আমাদের কোনো সার্টিফাইড কপি বা কিছু দিচ্ছেন কিনা, এটা যেহেতু আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ দেবে, একটা দেবে, কপি দেবে। কপি দেবে না? এই স্টেশনের পাশেই একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা একটু যদি দেখাই। এই দেখুন, ওয়াও, অসাধারণ সুন্দর এখানে। ওয়াও, রিয়েলি ইটস সো বিউটিফুল, সো বিউটিফুল। এখানে 4 চাকা পাওয়া যায়। এই 4 চাকাগুলোর মধ্যে আমাদের একটা 4 চাকা বোধহয় আছে, 2টো 4 চাকা, সেটা নিয়ে আমরা চলে যাব আমাদের যে হোটেল, সেই হোটেলে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা কিন্তু আমাদের যে টেম্পোরারি ইনার লাইন পাস, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই হচ্ছে টেম্পোরারি ইনার লাইন পাসের সার্টিফিকেট। এখানে একটা ফটো দিয়ে আমরা আমাদের করছি। এবার এখানে এই যে সিগনেচার অফ দ্য পাস হোল্ডার, এখানে আমাদের সিগনেচার করতে হবে। আমরা একটু সিগনেচার করে দিই। দেখি, এই দাদাকে দেখতে পাচ্ছেন পিঠে রেখে সিগনেচার করছে। অ্যাকচুয়ালি আমরা এখন বর্তমানে রয়েছি আমাদের যে মিজোরামের সাইরাং জাংশন, সেই সাইরাং জাংশনে। এবার সাইরাং জাংশনের এক্স্যাক্ট যে লোকেশন, সেই লোকেশন হচ্ছে প্রচুর উঁচুতে। আর এখানকার যা ন্যাচারাল ভিউ, ন্যাচারাল যে বিউটি, really it's so amazing, it's so beautiful. Actually I can't express in my language. I'm so excited and I am also speechless because এতটাই সুন্দর। আমি আমার জীবনে বহু জায়গা ঘুরেছি, বহু জায়গা দেখেছি, কিন্তু এই যে এখানকার যে ন্যাচারাল বিউটি, মানে এত উঁচুতে একটা হিল স্টেশন, মানে রেলওয়ে স্টেশন, যে স্টেশনটা সদ্য শুরু হয়েছে, এখনও কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে। সত্যি আপনারা যদি নেচারকে ফিল করতে চান, নেচারের এক্স্যাক্ট বিউটিকে আপনারা ফিল করতে চান, তাহলে ডেফিনেটলি উই মে কাম সাইরাং, উই মে কাম মিজোরাম। আর এখন আমরা আমাদের এই যে অলরেডি গাড়ি আমরা করে নিয়েছি। এই গাড়িতে করে আমরা এখন আমাদের যে হোটেল আইজল, সেই আইজলে যাব। এখানে আমার দাদা ভাইরা কিন্তু দেখতে পাচ্ছেন আছে। হ্যাঁ, উই আর অলসো ব্লগার। এই দাদার গাড়িতেই যাব। Hello, Dada. We will take his cab. Hello, what's your name? Keti. Keti. Where are you from? Sairang. Exact location, landmark क्या है? Sarang Venglai. Sangrang? Bhinglai. ঠিক। ওকে, আমরা এই গাড়িতে করেই কিন্তু আমরা এখন যাব। আর প্রখর রোদ, হ্যাঁ আইজল আমাদের হোটেল। আর প্রখর রোদ মানে তীব্র গরম, যেটাকে বলে খিতখিতে গরম আর কি, আমাদের বাদে ভাষায় বলে পচা গরম। হ্যাঁ, কাঠফাটা গরম। আর কাঠফাটা গরমের মধ্যে আমরা কিন্তু একেবারে হিল স্টেশনের একেবারে উঁচু একটি জায়গাতে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের বড় মানুষটা কি বলছিল? হ্যাঁ, চলুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা আজকে হোটেলে কি করছি সেটাও দেখাবো, এবং হোটেলটা কেমন সেখানকার দেখাবো। হোটেলের যে ভিউ, সেই ভিউটা কেমন সেটাও দেখাবো। চলুন। গাড়িতে লাগেজ ওঠানো শুরু হয়ে গেছে, বিকজ আমাদের ছোট বড় সবারই কিন্তু টুকটাক করে লাগেজ রয়েছে। এই এটা দে, আমারটা দে, আমারটা দে মশা। দেখতে পাচ্ছেন লাগেজ উঠছে, প্রখর রোদ। এই তোমারটা দিয়ে দাও, যাবো দা। बैगरो मींस बैग। हाँ, क्या? बैगरो मींस बैग। बैगरो मीन्स बैग। ओके। चलिए, आपके साथ बातचीत होगा, ठीक है। यहाँ का फेमस क्या है? कौन सी जगह है फेमस, सबसे बढ़िया फेमस Place or what? प्लेस? So many, you know. Like over the district, there is so many places. Actually, Mizoram also is a famous place. Yes. Actually, আমরা টোটাল আছি 12 জন। আমরা ভেবেছিলাম যে আমরা দুটো গাড়ি করব, কিন্তু ড্রাইভারদা বলছেন যে একটা গাড়িতেই হয়ে যাবে। সেই কারণে একটা গাড়িতেই অলরেডি বসে গেছি, কিন্তু খুব কষ্ট করে বসতে হয়েছে। জাব্বারদাও খুব কষ্ট করে বসেছে, দেখতেই পাচ্ছেন। সকলে কিন্তু খুব কষ্ট করে আমরা বসেছি।
ঠিক আছে, গাড়ি গাড়ি ছাড়বে, হ্যাঁ ভিডিও হচ্ছে অলরেডি। ঠিক আছে, আমরা এবার এবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ, এই আমরা আশা করি ইনশাল্লাহ পৌঁছে যাব। ঠিক আছে, আমার বাইরের দৃশ্যগুলো দেখাতে দেখাতে যাবো আপনাদের। ডিয়ার কেটি, ডিয়ার কেটি, রাস্তাটা একটুখানি খারাপ আছে মনে হচ্ছে। আমরা এক্স্যাক্টলি এখান থেকে কত কিলোমিটার যাব? আমরা এখান থেকে আমাদের হোটেলের যে স্থান, সেই স্থান হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার ডিস্টেন্স। খুবই যে একটা বেশি দূর সেটা নয়, মোস্ট প্রবাবলি আমাদের হয়তো ঘন্টাখানেক বা 40 মিনিট লাগবে। তারপরে আমরা একটু রিল্যাক্স ফিল করব, বিকজ আমরা খুব কনজেস্টেড জায়গাতে, 8 জনের জায়গাতে আমরা 12 জন বসে রয়েছি। ঠিক আছে, হ্যাঁ কি বলবো, গানা সব থেকে ভালো বলতে হাউ যদি 1000 জন তেতুল পাতা 12 জন। এখানকার যে সাইট সিন গুলো মানে আমাদের যেহেতু সকলের বসার একটা সমস্যা হয়েছিল, সেই কারণে আমরা সেরকমভাবে কোনো আসার পথে ভিডিওগ্রাফি করতে পারিনি, তাই সেরকমভাবে আপনাদের দেখাতে পারছি না। আমরা হইচই করতে করতে, মজা করতে করতে আমাদের হোটেল যেখানে রয়েছে আইজলে, সেইখানে আমরা অলরেডি যাচ্ছি। চলে এসে ছাড়ো, নিতে নিতে কাম শেষ হয়ে গেছে। আমাদের আইজল যাওয়ার পথে একটুখানি বিরতি হলো, বিকজ এই যে শাহিদ ভাইয়ের শরীর কিন্তু খারাপ করছে। এদিকে সেই ভিউটা দেখুন, মানে সেই ভিউ কিন্তু ও ভাই সাহেব, আমরা কতটা উঁচুতে রয়েছি সেটা মাপটা এখন ফিতা লাগবে। ফিতাতে হবে দাদা, ফিতা না লাগবে তো কিছু ব্যাপারই। তাহলে যতগুলো ফিতা আছে আমরা আমাদের চোখে দেখা সবগুলো ফিতাকে জোর করে করতে হবে না। টেপ লাগবে, দড়ি। আমরা আবার গাড়িতে উঠবো। আমরা সকলেই প্রায় ঘন্টাখানেক জার্নি করার পরে আমরা আমাদের যে হোটেল, সেই হোটেলের কাছাকাছি এসে কোনো একটা জায়গাতে নেমে গেছি এবং সেখান থেকে জাস্ট 2 পা হেঁটেই আমাদের হোটেলে পৌঁছে যাব। এবং হোটেলে পৌঁছে যাওয়ার পরে কী কী হচ্ছে সেটাও দেখাবো আপনাদের। আপনারা জাস্ট সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা চলে এসেছি আমাদের হোটেলের একেবারে কাছাকাছি এবং একটু বাদেই জাস্ট আমরা হোটেলে এন্ট্রি করব এবং হোটেলটার নাম কি সেটাও দেখাচ্ছি আপনাদের। আর এই যে সিটি, এই সিটি হচ্ছে মিজোরামের রাজধানী আইজল। আমরা প্রথম স্টে করেছিলাম আইজলের একটি হোটেলে।
আমরা যেহেতু সকলে জার্নি করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই হোটেলে পৌঁছানো মাত্রই হুরায়রা দা কিন্তু বডি ব্যায়াম করতে ব্যস্ত হয়ে পড়েছে, এক্সারসাইজ করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর আমরা হোটেলে যেই হোটেলে এসেছি সেই হোটেলটি হচ্ছে চালনা হোটেল, আইজলে স্থাপিত, আইজলে অবস্থান করছে। আজকের ভিডিওটি আপাতত এটুকুই। এর পরের পার্টে আপনারা দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি এবং কী কী করছি, সব কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করবো এর পরের পার্টে। আপনারা যারা আমার পেজটি এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে সাথে থাকবেন, অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আপাতত এটুকুই। লাভ ইউ অল, বাই।